মুখোপাধ্যায় বলছেন? হ্যাঁ বলছি, আমরাও তো কন্টেম্প পিটিশন করেছি, সেটা এখনো কেস নাম্বার পড়েনি এবং সরকারেরটাও পড়েনি। এখন সরকার যদি মেনশন করে সেটা আমরা নজর রাখবো। আমরাও চাইছি সরকার আগে মেনশন করে ডেটটা নিই। সরকার ডেট নিলেই তো আমাদেরকে জানাতে হবে, সেই পরিপ্রেক্ষিতে তখন আমরা ওই কন্টেমের ব্যাপারটা আমরা করব। আর যদি দেখা যায় যে না, সরকার হাত গুটিয়ে বসে আছে, আমরা 2-1 দিনের মধ্যেই মেনশন করে ডেটটা নেওয়ার চেষ্টা করব। আসল কথা, আগস্ট মাসের 4 তারিখে মামলাটা, নেক্সট মামলাটা আছে, যেটা মাননীয় বিচারপতি দিয়েছে 4 আগস্ট। তাই সেক্ষেত্রে যদি মেনশন করে ডেট পড়তে পড়তে ওই 4 তারিখে হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো সেটা হওয়ার সম্ভাবনাই বলছে যে বেশি দিন তো আর সময় নেই। তবু আমরা লক্ষ্য রাখছি যে রাজ্য সরকার কি করে। রাজ্য সরকার এখনো ডেট পায়নি, তারা মেনশন করেনি, তাদের কেস নাম্বারও পড়েনি, এই পর্যন্তই আছে। 2-1 দিন যাক, দেখা যাক কি হয়। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে যে রাজ্য সরকার যে পিটিশন করেছেন বা যে আবেদন করেছেন, সেই আবেদনের মধ্যে কোন কোন বিষয়গুলো পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার আবেদন করেছেন সুপ্রিম কোর্টে, এমন কোনো খবর পাচ্ছেন? হ্যাঁ, সেটা তো আমাদের কাছে কপি এসছে, সেটা আমরা সেটা যেটা হচ্ছে, সরকার পরস্পর বিরোধী কতগুলো কথা সুপ্রিম কোর্টে তুলে ধরেছে। তারা বলেছে যে স্টেট ট্রাইব্যুনাল দিয়ে দিতে বলেছে, কিভাবে দিয়ে দিতে হবে সেটা আমরা অ্যানালাইসিস করব। তার জন্য আমাদের 6 মাস সময় চাই, অর্থাৎ তারা 6 মাস সময় চেয়েছে। আবার পরবর্তী আরো বলেছে যে যেটা যে দেব, মামলাটা তো সম্পূর্ণতা হয়নি বা সম্পূর্ণ রূপে প্রকাশ পায়নি, পার্ট বা ইন্টারিম অর্ডার বেরিয়েছে বলতে পারেন। সেক্ষেত্রে সরকার বলছে আমরা যদি জিতে যাই, তাহলে এই যে 25% যদি সরকার কর্মচারীদের দিয়ে দিই, তাহলে তো আর আমরা সেগুলো রিটার্ন পাবো না। অর্থাৎ সরকারি কর্মচারীদের যে অবিশ্বাস করে, সেটা এই সুপ্রিম কোর্টের এই পিটিশনেও রাজ্য সরকার বলে দিয়েছে। যাই হোক, এটা একটা অবাস্তব কথা বলেছে যে তারা জিতে যাবে, তাই 25% টাকা রিটার্ন করতে পারবো না। তাই এই টাকাটা, অর্থাৎ 25% যে অ্যামাউন্টটা হয়, ওই 10,400 কোটি টাকার মতো, সেটা তারা সুপ্রিম কোর্টে জমা রাখবে। এরকম নিদর্শনও আমরা খোঁজ খবর নিয়েছি, এরকম নিদর্শনও নেই। যেটা মানে রায় দিয়ে দিয়েছে 25% পেমেন্ট দেওয়ার জন্য, সরকার বলছে সেটা আমরা কর্মচারী সমাজকে না দিয়ে আমরা সর্বোচ্চ আদালতকে দিতে চাই। এটা কি ধরনের বার্তা আমি জানি না। যাই হোক, এইসব তাহলে দেখুন, আবার বলছে টাকা নেই, একবার বলছে টাকা নেই, একবার বলছে 6 মাস সময় আমাদের প্রয়োজন, আবার বলছে যে যে হিসাবটা হবে 25%, সেটা কর্মচারী সমাজকে না দিয়ে সুপ্রিম কোর্টে জমা। এই যে একটা অবাস্তব, কিভাবে যে এটা করে বসলো আমি জানি না। তবে একটা কথা ঠিক আমরা বুঝতে পেরেছি, 27 তারিখ একদম লাস্ট ডেটে সরকার এই এমএ অ্যাপ্লিকেশনটা করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। অর্থাৎ তারা এই যে সময়টাকে কিল করলো, এখনো কয়েকটা দিন আছে, সময়টা কিল করে 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 রাজ্য সরকার ইলেকশন পর্যন্ত আসতে চাইছে, কিন্তু সেটা পারবে না। আমাদের ধারণা সেটা পারবে না। পরবর্তীকালে এই আগস্ট মাসেই তো মামলাটা উঠছে, বা জুলাই তো প্রায় শেষ হতে চলবে, মামলা উঠবে। এবং আমাদের যে ধারণা, আমাদের যে মাননীয় স্পিকার ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম বলেছে, এবার যেদিন মামলাটা উঠবে সেদিন নয়, একদম 50% দিতে বলবে, আর না হলে হয়তো 100% দিতে বলবে। আমাদের যে ধারণা, সেটা ওয়েট অ্যান্ড সি। আমরা দেখছি, কালকে সুপ্রিম কোর্ট খুলছে, সুপ্রিম কোর্টে এখনো ওয়েবসাইটে আমরা দেখেছি কোনো নাম্বার টাম্বার পড়েনি। কালকে দেখা যাক সরকার, তবে সরকার কালকে একটা চেষ্টা করতে পারে, সেটা আমার মনে হয় মেনশন করবে। সেই মেনশনটা নয় কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। মেনশনটা না দিলে ওইখানেই হয়তো একটা করতে পারে, মেনশন করে ডেটটা চাইতে পারে। এখন আমাদের তো যে অ্যাডভোকেট, আমাদের যে অ্যাডভোকেট আছে মানে সুপ্রিম কোর্টে, তিনি উপস্থিত থাকবে সরকার
যখনই করবে তিনি উপস্থিত কাছে তার কাছে মেল যাবে, আমাদের অসুবিধা কিছু নেই, আমরা ওয়েট করছি কি হয়। মলয়, আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেরাই বলেছেন যে রাজ্য সরকার 6বার হেরে গেছেন এই মামলার রায়ে আদালতের কাছে। তো 6বার হেরে যাবার পর পুনরায় আবার রাজ্য সরকার আদালতে গেছেন, এই বিষয়টা পুনর্বিবেচনার জন্য পিটিশন দাখিল করেছেন। তাহলে আপনার কি মনে হয় যে যদি আদালত আবার পুনর্বিবেচনা করার পর কোনো রায় দেন, তাহলে তারপরেও আপনারা রাজ্য সরকারের কাছ থেকে ডিএ পাবেন? আপনারা আশাবাদী? দেখুন, ব্যাপারটা কি, আমরা কেন আশাবাদী হব না? প্রথমে বললাম এই সরকারটা তো নির্লজ্জ সরকার, একদম কোনো তাদের লজ্জা বলে কিছু নেই। এখন ঘটনাটা হলো আমরা আশাবাদী হব না কেন? একটা 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 দেশের গণতান্ত্রিক নিয়ম অনুসারে আইন, আদালত, সর্বোচ্চ আদালত এগুলো রয়েছে। আমরা বিচার পাচ্ছি না, আমরা দিনের পর দিন ট্রাইব্যুনাল থেকে একদম নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতে গিয়েছি, আমরা জয় পেয়েছি। তারপরে আমরা নিরাশ হব কেন? নিরাশ যদি হয়ে বসে থাকি তাহলে তো আমরা আমাদের বলতে হবে, সাধারণ কর্মচারী সমাজ বলবে তাহলে কি সুপ্রিম কোর্টও কিছু একটা ব্যবস্থা নেবে না? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তবুও তারা হাত গুটিয়ে বসে আছে। কত বড় ঔদ্ধত্য এই সরকারকে! একটা নির্লজ্জ সরকার, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 50% দেওয়ার কথা বলেছিল, 50% জায়গায় তখন বলছে মাজা ভেঙে যাচ্ছে, মাজা ভেঙে যাবে সরকারের। তারপরে বলে ঠিক আছে 25% আপনাদের দিতে হবে, আগে দিয়েটা দিন, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। মানে সুপ্রিম কোর্টও কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে এই সরকারের উপর। সেটা কিন্তু আমরা এবার গত যে রায় আমরা পেয়েছি যে আপনাদের আগে দিয়েটা দিতেই হবে, তারপরে আপনাদের মামলা শুনবো, কাগজ যেটা দিয়েছে। এবার সেই 25%, 1/4 সেটা পর্যন্ত দিল না। ভাবা যায়? এটা একটা রাজ্য, মানে সর্বোচ্চ আদালত বলে দিচ্ছে, আবার তাদের যখন স্বার্থবাহী হয়ে থাকে তখন বাপরে বাপ সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নিতে হবে। আপনারা দেখলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসএসসি পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করলো, ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট করার প্রতিশ্রুতি দিল। অর্থাৎ সেটা তাদের স্বার্থের মধ্যে পড়েছে, সেটা করবে। কিন্তু আমাদের ডিএটা হাত গুটিয়ে বসে আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই সময় কিল করে 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 এই মানে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে গেল একদম লাস্ট ডেটে, আবার হাইকোর্ট থেকে যখন অর্ডার হয়ে গেল একদম লাস্ট ডেটে গিয়ে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে জানি না, সে দিনের পর দিন মামলা কিছুতেই হয় না। কেন হয় না? সর্বোচ্চ আদালতই জানে, আর এই রাজ্য সরকারই জানে। আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। এবং শেষ মুহূর্তে আমাদের মাননীয় সঞ্জয় কারোল হিসেবে বেঞ্চ মানে দুটো হিয়ারিং এ আমাদের রায়টা দিয়েছে। তাহলে ওদিকে 18টার হিয়ারিং এ হয়নি, দুটো হিয়ারিং এ হয়ে গেল। কি চলছে তাহলে? একটা দেশ, ভারতবর্ষের মতো একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্র মানছে না। কে মানছে না? এই একটা রাজ্য সরকার। কি বলবো, আমাদের তো আর বলার কিছু নেই। মানে রোজ আমাদের এই যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের করুণ আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি না। বড়বাবু, আমার বয়স 85 বছর, আমাকে যদি 25% দিত, আমি একটু ওষুধ পত্র কিনতে পারতাম। কতটা দুঃখজনক! এই মুখ্যমন্ত্রীর মরেও শান্তি হবে না। মানে এই যা অন্যায় করছে, প্রতিটা রাজ্য সরকার মানে এআইসিপিআই মেনে 2 কিস্তি মর্গ ভাতা দেয়। আমরা পাই না বলে, দিনের পর দিন পাই না বলে আমরা মামলা করেছি, এবং মামলার মানে বিষয়বস্তু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে 2 কিস্তি মর্গ ভাতা দিতে হবে। সেটা ট্রাইব্যুনাল, সেটা উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত, 3টে আদালত মেনে নিয়েছে। তবুও হাত গুটিয়ে বসে আছে, এবং ঠিক শেষের দিনটাতে গিয়ে একটা পিটিশন, তবে ভয়ও নেই। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে যদি জেলে পড়ার একটা মানে ইনফরমেশন দিয়ে দেয়, তখন দেখবেন বাপ করতে করতে দিয়ে দেবে। একটা অসভ্য সরকার বলতে হয়।
হ্যাঁ মলয়দা, আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আগামীকাল কি হয় আমরা প্রত্যেকেই সেটা দেখার অপেক্ষায়। তার পাশাপাশি এই মামলা কবে ওঠে সুপ্রিম কোর্টে, কি রায় দেন সুপ্রিম কোর্ট, সেটাও আমাদের প্রধান বিষয়। দেখুন, রায় রায় একটু বলতে পারি যে আমাদের পক্ষেই যাবে। এখান থেকে একটা কথা কি, সর্বোচ্চ আদালত যখন রায়টা দিয়ে দিয়েছে আমাদের পক্ষে, রায়টা কি আবার বাপস ফিরিয়ে নিতে পারে? সুপ্রিম কোর্ট বলবে না না 25% যেটা দিয়েছি দরকার নেই, ওই রাজ্য সরকার যেভাবে দিয়ে দিচ্ছিল সেভাবেই দিয়ে দেবে। এটা হয়? হতে পারে? হতে পারে না। অর্থাৎ আমাদের মামলা কর্মচারী পক্ষে চলে গেছে, এখন সরকার সেটাকে বাহানা দিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর করার আবার একটা চক্রান্ত খুঁজে বেড়াচ্ছে। সেটা সফলতা পাবে না, কারণ মামলাটা সর্বোচ্চ আদালতে আছে। ধন্যবাদ মলয়দা, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।